নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখুন একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে কেটে নেব। প্রথমে এই ওপরের পাতাটাকে বাদ দেব। এইটা বাদ দিয়ে দেব গোড়ার দিক থেকে। বাঁধাকপিটা দু আধখানা করে নিয়েছি আর একটা ফাল দেবো মাঝখান থেকে। দেখুন একদম মিহি করে কুচিয়ে নেব। এইভাবে সব বাঁধাকপিগুলোকেই কুচিয়ে নেব। বাঁধাকপিগুলো দেখুন আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে কেটে নেব। এটা নতুন আলু, পিছন দিকে এরকমভাবে হালকা করে এরকম চাপ দিলেই খোলাগুলো উঠে আসবে। দেখুন কত সুন্দর খোলা উঠে আসছে। এরকম হালকা করেই চাঁচতে হবে। দেখুন খোলাগুলো কত সুন্দর উঠে আসছে। এভাবেই আলুর খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আলুর খোলাগুলো উঠে গেছে। এবার আলুগুলো গোটা গোটা করে কেটে নেব। ঠিক এভাবেই আলুর খোলাগুলো ছাড়িয়ে গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার সব আলুগুলোকে এইভাবে কেটে নেব। এখানে আমি বাঁধাকপি আলুটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি আদা কেটে নিয়েছি। আদাটাকে বেটে নেব। আমি শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে আদাটাকে বেটে নেব। শিলনোড়া বাটা মশলা কিন্তু আলাদাই টেস্ট লাগে খেতে। প্রথমে একবার বেটে নিয়েছি, দেখুন কতটা মিহি হয়ে গেছে। আর একবার বেটে নেব, একদম পুরো মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। আর সব আদাটাকে দেখুন কত সুন্দর করে বেটে নিয়েছি, পুরো একদম মিহি হয়ে গেছে। আদাটাই বাটিটাতে তুলে নেব। এখানে আমি উনুনের জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর অল্প করে গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরালে গোটা গোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব লাল করে। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। আমরা তো বাঁধাকপি সবাই রান্না করতে পারি, কিন্তু এই পদ্ধতিতে করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। টমেটোও দেখুন প্রায় গলে গেছে। যে আদাটা আমি বেটে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আদাটা একটু কষিয়ে নিতে হবে 1 মিনিট মতো। এই বাঁধাকপির চচ্চড়ি গরম ভাতে বা রুটিতে খুবই ভালো লাগে খেতে, একবার হলেও ট্রাই করে দেখবেন। এতে দিয়ে দেব ভিজানো ছোলা। এটা আমি সারা রাত্রি ভিজে রেখেছিলাম। এই ছোলাটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা মতো। সেই ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম। যতটা লবণ লাগবে পুরোটা এখনই দিয়ে দেব। এবার কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা আমার কচি ছিল বলে আমি সিদ্ধ করে নেইনি, আপনারা একটু পারলে সিদ্ধ করে নেবেন। বাঁধাকপিটা কচি ছিল বলে সিদ্ধ করিনি। আপনাদের যদি মনে হয় সিদ্ধ করার দরকার আছে, আপনারা সিদ্ধ করে নেবেন। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে বাঁধাকপির থেকে জল ছাড়বে। আমি ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপি থেকে কেমন জল ছাড়ছে আর কতটা কমে এসছে বাঁধাকপিটা। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে করলে রান্নাটা খুবই ভালো হবে। ঢাকা খুলে 1 মিনিট পর পর নেড়ে দিতে হবে, নয়তো তলায় লেগে যাবে। আমি 10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কতটা কমে এসছে আর সব কিছুই সুন্দর গলে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 4 চামচের 1 চামচ, ধনিয়া গুঁড়ো, সম পরিমাণ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব বাড়ি থাকা মশলা দিয়েই হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেব। অল্প করেই জল দেব, যেহেতু বাঁধাকপিটা আমার গলে গেছে। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে অনেকটাই কমে গেছে। এবার এতে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ আখের গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। যেহেতু চিনিটা স্বাস্থ্যকর না, তা আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম। আখের গুড়টা দিয়ে আবারও ফুটিয়ে নিতে হবে। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আখের গুড়টা দিয়ে 1 মিনিট মতো ফোটানোর পর এতে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ফুটিয়ে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। সব কিছু খুব ভালো করেই ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব অল্প করে ঘি। এই ছোটো চামচের হাফ চামচ মতো প্রায় দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি একটু ঘিটা দিলে খেতে বেশি ভালো লাগবে। নিরামিষ দিনে আপনারা এইভাবেই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব। আমার এবার হয়ে গেছে, নামিয়ে নেব। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।